নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, জননেতা তপন সিকদারের দ্বাদশ তিরোধান দিবসে তাকে শ্রদ্ধা নিবেদনে তপন সিকদার মেমোরিয়াল কমিটি। 2রা জুন কলকাতার সুজাতা দেবী স্মৃতি সদনে প্রয়াত জননেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তপন সিকদারের দ্বাদশ প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন তপন সিকদার মেমোরিয়াল কমিটির আহ্বায়ক তথা রাজ্য বিজেপির অন্যতম সদস্য শ্যামল বণিক সহ বিজেপির নেতাকর্মীরা ও প্রয়াত তপন সিকদারের অনুগামীরা। এই উপলক্ষে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি তপন গাঙ্গুলি, রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি আলী হোসেন, আইনজীবী অরুণ পাহাড়ি, সমাজসেবী কৃষ্ণদাস চ্যাটার্জি, তপন সিকদারের সব সময়ের ছায়াসঙ্গী ও বিজেপি নেতা রাজকমল পাঠক, সোমদেব ব্যানার্জি, সুব্রত ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি হরিপদ ভারতীর ভ্রাতুষ্পুত্র প্রবীর ভারতী, প্রীতম সরকার, সাংবাদিক সুজিত চ্যাটার্জি সহ অন্যান্য অনুরাগীবৃন্দ। বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর একে একে উপস্থিত অতিথিসহ অন্যান্যরা তপন সিকদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। প্রত্যেক বক্তার স্মৃতিচারণায় উঠে এলো প্রয়াত তপন সিকদারের রাজনৈতিক জীবন ও ব্যক্তি জীবনের নানা কাহিনী। কিভাবে তিনি চেনা অচেনা সব মানুষকেই আপন করে নিতে পারতেন এবং রাজনৈতিক সৌজন্যবোধ দেখিয়ে সকলের সঙ্গেই মধুর ব্যবহার করতেন, সেই কথা। এখন আমরা প্রথমে শুনে নেব বন্দে মাতরম সঙ্গীত, যেটি পরিবেশন করলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি আলী হোসেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, সুভাষিনী সুমধুর ভাষিনী, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, দ্বিসপ্ত কোটি পুজোয় ধৃত কর কর বলে। অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণী নমামি তারিণী, রিপুদল বারিণী মাতরম, বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি ঋদ্ধি, তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা ভক্তি, হৃদয়ে তুমি মা শক্তি। তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে, তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলদল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী। নমামি তং, নমামি কমলাং অমলাং অতুলাং, সুজলাং সুফলাং মাতরম, বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং, তরণীং ভরণীং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আলী হোসেনের কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীতের পর আমরা সরাসরি চলে যাব
তপন শিকদার মেমোরিয়াল কমিটির কর্ণধার তথা রাজ্য বিজেপির অন্যতম সদস্য শ্যামল বণিকের কাছে। তার মুখ থেকে শুনব ১২তম প্রয়াণ দিবসে তপন শিকদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কি বললেন তিনি। বিষয়টা হচ্ছে 2014 সালে তপনদাকে আমরা হারিয়েছি। তপনদাকে হারানো মানে আমাদের হচ্ছে সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গের জন্য খুব দুঃখজনক। কারণ তপন শিকদার ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে অলিতে গলিতে চিনিয়েছে। তপন শিকদার এমন একটি ব্যক্তি যিনি সারা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে কোন ব্যক্তি থাকেন, কারা বিজেপি করেন, ওনার কণ্ঠস্থ ছিল। উনি হয়তো বর্ধমান যাচ্ছেন, কি দুর্গাপুর যাচ্ছেন, কি আসানসোল যাচ্ছেন, আর পথে চলতে চলতে তিনি ফোন করছেন, এই আমি এই রাস্তা দিয়ে আসছি, এই জায়গায় এসে দাঁড়াও। অর্থাৎ আজকে হচ্ছে গ্রামগঞ্জ থেকে নেতারা বিভিন্ন রাজ্য স্তরের নেতাদের সঙ্গে দেখা করতে আসেন, আর হচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও হয়তো কখনো দেখা পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। কিন্তু তপনদা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কর্মীদের, কার্যকর্তাদের, বিভিন্ন জেলার নেতাদের তিনি হচ্ছে ডাকতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন, তাদের হচ্ছে অভাব অভিযোগ, তাদের কি প্রয়োজন, এই সমস্ত জেনে নিতেন। মানে এমন নেতা আজকের রাজনীতিতে খুব বিরল। তপন শিকদার নামটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে একাত্ম। এবং তপন শিকদার যে জন্য আজকে প্রতিটি বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, যে আজকে আমরা যে মোবাইল যুগে বাস করছি, সেই মোবাইলকে কিন্তু এবং টেলিফোনকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে আনাচে কানাচে পাঠিয়ে দিয়েছিলেন সেই তপন শিকদার। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা ঘটনার কথা উল্লেখ করছি। দক্ষিণ 24 পরগনার কুমিরমারি দ্বীপ, সেই দ্বীপে আমি হচ্ছে সাংগঠনিক কাজে গেছি। সভা করবার পরে রাত্রি যে বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছে, সেই বাড়ির হচ্ছে যুবতী গৃহবধূ, 27 থেকে 28 বছর বয়স, একটি সন্তানের মা। সে আমাদের খাবার দিতে দিতে, পরিবেশন করতে করতে বলছেন, জানেন দাদা, আমি তপন শিকদারের জন্য বেঁচে গেছি। আমি বললাম, তপন শিকদারের জন্য বেঁচে গেছো কীভাবে, কী ঘটনা? বলে, যখন হচ্ছে আয়লা হয়েছিল এবং পুরো হচ্ছে বানভাসী, আমাদের স্থান হয়েছিল ওই ঘরের হচ্ছে চালে, আর আমার কাছে ছোট্ট একটা ফোন ছিল। আমি ওই ফোন দিয়ে কলকাতাতে যোগাযোগ করি, আর কলকাতা থেকে এখানে যোগাযোগ করে থানা পুলিশ থেকে এসে আমাদেরকে রেস্কিউ করে, আমাদেরকে উদ্ধার করে। অর্থাৎ বক্তব্যটা হচ্ছে, ওই যদি মোবাইল ফোনটি না থাকতো তাহলে কিন্তু ওই মহিলা প্রভূত বিপদের মধ্যে পড়তেন, হয়তো অভুক্ত অবস্থায় থাকতেন, কেউ জানতো না। শ্যামলদা, এই ব্যাপারে আর একটা কথা তপনদার ব্যাপারে মনে পড়ছে, যে ওই সদাহাস্যময় লোকটি, যিনি আজকে আমরা কোনো মন্ত্রীর কাছে গেলে বা এমএলএর কাছে গেলে আমাদের দরবার করতে হয়, কিন্তু তিনি যখন মন্ত্রী তখন তার দরবার কিন্তু সকলের জন্য খোলা ছিল, অবারিত। এমনকি আমরা সাংবাদিকরা যখন গেছি ওই ছোট্ট ভূপেন বসু বিনয়ের ওই ছোট্ট ফ্ল্যাটটিতে, প্রত্যেককে আগে মিষ্টিমুখ করাতেন এবং তারপরে তার সঙ্গে বসে প্রয়োজনীয় কথাবার্তা সাথে। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, তপনদা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তপনদার উপর লিখতে গিয়ে লিখেছিলাম যে ভালো কর্মী ভালো নেতা হয়, আর ভালো নেতা ভালো প্রশাসক হয়, আর যিনি ভালো প্রশাসক তিনি জনগণের কল্যাণ করেন। তপন শিকদার হচ্ছে যোগাযোগ মন্ত্রী, তারপর হচ্ছে সারমন্ত্রী, মন্ত্রিত্বের চাইতেও ব্যক্তিত্ব হচ্ছে বিশাল ছিল। তিনি হচ্ছে প্রত্যেকটা মানুষকে নিজের ভাবতে পারতেন, দল মত পথ নির্বিশেষে সকলকে আপন করে নিতে পারতেন। আমি ট্রেনে ওনার সঙ্গে অনেক সফর করেছি। এবার বিভিন্ন মানুষ একদম পুরো ওনাকে ঘিরে ধরে, যে ট্রেন যাত্রা আমাদের হচ্ছে অনুভবই হতো না। নানান রকম ঘটনা, নানান রকম গল্প, নানানভাবে সাধারণ মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবার একটা অভূতপূর্ব। এরপর আমরা শুনব এদিনের সভাপতি, বিশিষ্ট নাট্যকর্মী ও তপন শিকদারের ঘনিষ্ঠ ছায়াসঙ্গী তপন গাঙ্গুলির কথা। শুনব তার স্মৃতিচারণায় কি বললেন তিনি। তপনদা সম্পর্কে বলতে গেলে তো সে মহাভারত হয়ে যাবে।
আমি যে সময় থেকে মানুষটাকে চিনি, এই যে আজকে পদ্ম ফুটেছে, তো ভোরের সূর্যের এই পদ্ম ফোটানোর স্বপ্ন ছিল বহুদিন আগে থেকে। তপন মানে তো সূর্য। এই যে আজকে যে ভিড়টা দেখছি আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির, এই যে এতটা পরিধি বিস্তৃত হয়েছে, এর নেপথ্য ভূমিকায় তপন শিকদার ছিল। একটি করে ইট তিনি গেঁথেছেন সেই সময়। সেটা দুঃসময় ছিল, ভয়ঙ্কর দুঃসময় ছিল। বামফ্রন্ট, সিপিএম, তখন বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ জানতই না। এটা উত্তর ভারতীয় বা বিহার এইরকম জায়গার, বাংলার কিছু ছিল না। তো উনি এই বাঙালি আনাটা দিয়ে সেই দায়িত্বটা আমায় দিয়েছিলেন। এবং সিপিএমের সেই দোর্দণ্ড প্রতাপ সময়েতেও তিনি দমদমের বুক থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। হ্যাঁ, সেটা তো আরও পরে। আমি শুরুর কথাটা বলছি। সেই সময়টা মানে যখন কিচ্ছু ছিল না, ওই শ্যামপার্কের বাড়ি থেকে দুজন মিলে কখনো হাঁটতে কখনো শেয়ার ট্যাক্সিতে যদি কিছু পকেটে থাকতো, তাহলে বাসে চেপে 6 নম্বরে আসতাম। দুপুরে তপনদার লাঞ্চ ছিল ভাত, লাল শাকের ঝোল, কুচো চিংড়ি দিয়ে। এইটাই যুক্তি, সেই ভাগাভাগি করেই হতো। তো সেই সময় তিনি আমায় দায়িত্ব দিয়েছিলেন যে এর প্রচার কীভাবে করা যায়। তো সেই সময় দাঁড়িয়ে আমি 90 সালে জাগরণ তৈরি করি, যেটা অডিও ভিডিও মাধ্যমে জাগরণ গান। এবং সেটা তখন তো বলেছিলেন, আমি তখন তো প্রিন্ট মিডিয়া এসব মিডিয়া ছিল না যে আমি এখন বলবো না। তো এটা প্রকাশ হয়ে পড়লো কলেজ স্ট্রিটে একটা প্রচার সভায়। তারপর পাড়ায় ঢুকতে গিয়ে মার খেয়েছে, সে দাগ আছে, কিন্তু পিছিয়ে যায়নি। মানে ওই লোকটার জোশে আমি শক্ত হয়ে দাঁড়িয়েছি। যার সুদূর প্রসারী ফল আজ কিন্তু পশ্চিমবঙ্গ পদ্ম ফুলে। এইটা স্বপ্নটা তিনি দেখেছিলেন। মাননীয় শ্রদ্ধেয় প্রয়াত হরিবর্ধ ভারতীর মনোমুগ্ধ ছিলেন তিনি। তারপর সুকুমার দা থেকে শুরু করে তপন দা, এই যে জনমতটা গঠন করা, আগে যেভাবে ছিল সে ভিড়টা তপনদারই করা। এবং এই যে নিচু স্তরের যে মনের মধ্যে জাগরণটা ঘটানো, এটা কিন্তু তপনদাই শুরু করেন, শক্ত হাতে, দমে না, লড়াই করে। তো সেই লোকটা নক্ষত্র পটন মানে রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেল 2রা জুন 2014। এই স্বপ্নটা তো উনি দেখে গেছিলেন, নিশ্চয়ই দেখছেন, আশা করি সেই প্রণাম জানেন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন তপন শিকদারের সর্বক্ষণের সঙ্গী ও প্রাক্তন কেন্দ্রীয় যুব সভাপতি রাজকমল পাঠক। তিনি তার স্মৃতিচারণায় কি বললেন শুনবো সেই কথা। একটা বীজ রোপণ করলে তারপরে বীজ রোপণ করার পর তাতে জল দিতে হয়, তারপর যখন চারা গজায় তখন তাকে ঘিরে রাখতে হয় যাতে গরু ছাগলে না খেয়ে যায়। ধীরে ধীরে সেই গাছ বড় হয়, ময়ূর হয়ে পরিণত হয়, তারপর সেই গাছে ফল ফুল দেখা যায়। গাছের নামকরণ হয় কি, ফল বা ফুলের নাম দিয়ে। তো যে বীজটা বপন করেছিলেন তপন শিকদার, আজকে সেটা মহির হয়ে পরিণত হয়েছে এবং তাতে ফল ফুল অনেক হয়েছে। তারা হয়েছে নেতা নেত্রীরা। ফল ফুল ফলবে, ঝরে যাবে, গাছটা থেকে যাবে। আর গাছের যেটা শেকড়, সেটা মাটির তলায় যতটা ভেতরে যাবে ততটা রসদ টানতে পারবে, ততটা তার মুড়ি মোটা হবে, সে শাখা প্রশাখা বিস্তৃত করতে হবে। তো সেই বীজটা বপন করে গেছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে তপন শিকদার। রাজকমল পাঠকের পর আমরা শুনব বিশিষ্ট বিজেপি নেতা ও তপন শিকদারের একনিষ্ঠ বন্ধু আইনজীবী অরুণ পাহাড়ি কি বললেন সেই কথা। তিনি আজ থেকে 11 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমার বন্ধু ছিলেন, তিনি আমার দাদা ছিলেন।
আমি তপনদাকে তপনদা বলে ডাকতাম, উনি আমাকে অরুণদা বলে ডাকতেন। 1998 সালের 6 ফেব্রুয়ারি তপনদার সঙ্গে আমার মানে মুখোমুখি ভাবে আরো নিকট থেকে কথা বলার, তার সঙ্গে মিশবার, তাকে দেখবার সুযোগ হয়েছিল। 1974 সালে 1975 সালে 1976, 77 তখন ইমার্জেন্সি গোটা ভারতবর্ষে ইন্দিরা গান্ধী ঘোষণা করে দিয়েছে, সমস্ত বড় বড় নেতা নেত্রীকে জেলে পুরে দেওয়া হচ্ছে। সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ তিনি দুর্বার আন্দোলন গড়ে তুললেন। আসমুদ্র হিমাচল সেই আন্দোলন চলল এবং এখানে সেই জনসংঘর্ষ সমিতি হয়েছিল, জয়প্রকাশ নারায়ণ প্রতিষ্ঠিত। তার চেয়ারম্যান হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। তপনদাকে সে সময় আমার দেখার সুযোগ হলো 74 সালে। উনি আসতেন পার্টি অফিসে, 59B চৌরঙ্গি রোডের যে অফিস কংগ্রেস ভবন, সেই কংগ্রেস ভবনে উনি নিয়মিত আসতেন। তখন তার পোশাক ছিল একটি পাঞ্জাবি আর ঢোলা পায়জামা আর চটি আর কাঁধে একটি ঝোলা ব্যাগ। এদিন মঞ্চে স্মৃতিচারণা করলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণদাস চ্যাটার্জি। তিনি কি বললেন তাই শুনবো এবার। তপনদা যে মাপের মানুষ ছিলেন সেটা আর আপনাদের কারোর কাছে আমার ব্যাখ্যা করার প্রয়োজন হবে না, আপনারা সবাই জানেন। তিনি মন্ত্রী হওয়ার আগে বা মন্ত্রী হওয়ার পরেও তার সঙ্গ হয়তো পেয়েছি, পরিসর অল্প ছিল, অবসর অনেক অল্প, তাই তার সঙ্গে আপনারা যারা তার সঙ্গ পেয়েছেন তারা যতটা জানেন ততটা হয়তো আমি জানি না, তাই তার পরিবেশন হয়তো ততটা করতে পারবো না। তবে যেটুকু পেয়েছি সেটুকুর মধ্যে বলবো, বর্ধমান জেলায় যখন এলেন মন্ত্রী হওয়ার পরে কতগুলো কথা আমার মনে আছে বেশ। উনি বলছিলেন সেই দিন আর দূরে নেই যখন আমাদের। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।